টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। বুঝতে গেলে কেউ এক্সাক্ট বলে না, সবাই বলে গ্রেড ভালো রাখেন, স্মুথনেস, দ্বিতীয় নম্বর হচ্ছে পাওয়ার ডেলিভারি, আর তৃতীয় নম্বর হচ্ছে বাইকের ইঞ্জিন সাউন্ড। স্মুথনেস বলবো বিলো অ্যাভারেজ পাইছিলাম, যেটা সত্যি কথা ভাই। সুজুকি রেকমেন্ড করলেও আমি রেকমেন্ড করি না ভাই। যে প্রবলেমটা হয়েছিল, গাড়ির স্মুথনেস কমে গেছিলো। দ্বিতীয় হচ্ছে বাইক অনেক হিট হচ্ছিল, এক্সপিরিয়েন্স ভালো ছিল না। ওটা আমার বাইকের জন্য একটা আইডিয়াল ইঞ্জিন অয়েল ছিল। যে পারফরমেন্স কেমন পাইছি, ভালো পাইছি। যদি বলেন ইঞ্জিন সাউন্ড কেমন ছিল, ভালো ছিল। যদি তো আমার বাইকে টোটাল চলে আসছে 26,429 কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কি টপিক নিয়ে কথা বলবো জানেন? আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। ইয়েস, ইঞ্জিন অয়েল নিয়ে কথা কেন বলতেছি, কারণ আমি ইউটিউবে আগে যখন ইঞ্জিন অয়েলের জন্য সার্চ, মানে বাইক যখন নতুন নতুন কিনছিলাম, তখন কি ইঞ্জিন অয়েল ইউজ করবো, কোনটা ভালো হবে, কি হবে, এই নিয়ে ইউটিউবে অনেক সার্চ দিতাম। কিন্তু ইউটিউবে হয় কি, আপনি খুঁজতে গেলে কেউ এক্সাক্ট বলে না, সবাই বলে গ্রেড ভালো রাখেন আর ইঞ্জিন অয়েল যে কোনো একটা হলেই হলে এই সেই হ্যান ত্যান এমন টাইপের ভিডিও থাকে। তো ওদের অবশ্যই কারণ আছে যে কারণে ওরা এক্সাক্ট বলে না। ওনারা বড় বড় ক্রিয়েটর্স, তো ওনাদের অনেক কিছু মেনটেন করতে হয়। বাট আমার মতো ছোটো ক্রিয়েটর যাদের কিছু মেনটেন করতে হয় না, তাদের गजब बेइज्जती है। ক্ষেত্রে সত্য কথা বলা কোনো ঝামেলাই না। সত্য কথা মিনস অনেস্ট রিভিউ দেওয়া কোনো ঝামেলাই না। তো ফার্স্টেই দেখালাম যে আমার বাইকটা কত কিলোমিটার চলছে, দেখাচ্ছে 26,429, মানে অলমোস্ট 26,500 কিলোমিটার। তো এই 26,500 কিলোমিটারে আমি মোট 5টা ইঞ্জিন অয়েল ইউজ করছি, মানে 5টা ব্র্যান্ডের। আরও ইউজ করছি, বাট এই 5টা ব্র্যান্ডে আমি হাইলাইট করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে ইঞ্জিন অয়েলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসি স্টার। হ্যাঁ, ইসি স্টার হচ্ছে আমাদের সুজুকির বাইকে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল, মানে এটা রেকমেন্ড করে থাকে সুজুকি। তো প্রথম বাইকে আমি এই ইঞ্জিন অয়েলটাই ইউজ করছিলাম। আর তার আগে আরেকটা কথা বলি, আমি ইঞ্জিন অয়েলগুলোতে 3টা পয়েন্টে ডিসক্রাইব করব। একটা হচ্ছে স্মুথনেস, দ্বিতীয় নম্বর হচ্ছে পাওয়ার ডেলিভারি, আর তৃতীয় নম্বর হচ্ছে বাইকের ইঞ্জিন সাউন্ড। এই 3টা পয়েন্টে। তো এখন আসি ইসি স্টারের সম্পর্কে। ইসি স্টারটা ইউজ করার পর যেটা হয়েছিল সেটা হচ্ছে, ইসি স্টারে আমি আপনার স্মুথনেস বলবো বিলো অ্যাভারেজ পাইছিলাম, যেটা সত্যি কথা ভাই। মানে ইসি স্টারের স্মুথনেসটা আমার খুব একটা ভালো লাগেনি। সাউন্ডটাও স্মুথনেস কনসিডার করাও যায়, কিন্তু ইঞ্জিন সাউন্ডটা যেটা আসছিল সেটা আমার কাছে খুব বাজে লাগছিল। এটা হচ্ছে ভাই আমার অনেস্ট কথা। আপনাদের ক্ষেত্রে ভিন্ন পাইলে আপনারা কমেন্ট করে বলতে পারেন। কিন্তু ইসি স্টার ইউজ করার পর আমার যে বাইকের ইঞ্জিন সাউন্ডটা ছিল সেটা আমার একদম পছন্দ হয়নি। আর পাওয়ার ডেলিভারিও ইসি স্টারের থেকে আমি খুব একটা ভালো পাইনি। তো ইসি স্টারের বারে যদি আমি বলতে যাই, সুজুকি রেকমেন্ড করলেও আমি রেকমেন্ড করি না ভাই। अच्छा हमको सिखा रिया है। এখন আসি সেকেন্ড পয়েন্টের আছে যেটা, সেটা হচ্ছে মতুলের মিনারেল। হ্যাঁ, এইটা আমি ভাই অনেক দিন যাবত ইউজ করছি। মানে বাইক যখন ইঞ্জিন নতুন নতুন ছিল তখন মিনারেলের মধ্যে আমি মতুলের মিনারেলটা ভালো ইউজ করছি। আর এটা থেকে আমি বাইকে স্মুথনেস মোটামুটি ভালো পাইছি। আবার আপনি পাওয়ার ডেলিভারি যদি বলেন, মতুলের ইঞ্জিন অয়েলের পাওয়ার ডেলিভারি সবসময় ভালো থাকে। ইভেন ইঞ্জিন সাউন্ডটাও অনেকটা ভালো ছিল। কিন্তু মতুলের মিনারেলের একটা প্রবলেম কি জানেন? মতুলের অথেন্টিক প্রোডাক্ট যদি না পাওয়া যায় তাহলে এই সমস্যা। কারণ তখন বাইকটা ওভারহিট হয়। আর মতুলের ইঞ্জিন অয়েলে এটা অনেকের কমপ্লেনও আছে যে এই ইঞ্জিন অয়েলে নাকি বাইক ওভারহিট হয়। তো এই প্রবলেমটা থাকে। বাট অথেন্টিক প্রোডাক্ট ইউজ কয়েকবার আমি করছি, মানে আমি অথেন্টিক প্রোডাক্ট অর্ডার করে আনতাম। তো সেই কয়েকবার আমি মিনারেলের মধ্যে ভালো সার্ভিস পাইছিলাম মতুল থেকে। তো মতুলের 3টা সেকশনে যদি বলি যে হ্যাঁ, মতুল মোটামুটি ভালো। নম্বরে থার্ডে যেটা আছে আমি ইউজ করছি সেটা হচ্ছে লিকুমলির মিনারেল। এখন লিকুমলির মিনারেলের সম্পর্কে যদি আমি বলতে যাই, তাহলে প্রথম যে কথাটা বলবো ভাই, আমি লিকুমলির মিনারেল দিয়ে 3টা সেকশনেই ভালো সার্ভিস পাইনি। না বাইকের স্মুথনেস, না বাইকের সাউন্ড, না বাইকের পাওয়ার ডেলিভারি।
আমি এটা একদম অনেস্টলি বলতেছি ভাই, আপনারা কমেন্ট করে বলতে পারেন যে আপনাদের লিকুমলির সাথে কেমন। তো মিনারেলটা ইউজ করার পর আমি ওটা 1000 কিলোমিটারও চালাইনি, তার আগে আমি ওটা ড্রেন দিয়ে দিয়েছিলাম ইঞ্জিন অয়েলটা। ওটাতে ফার্স্ট অফ অল যে প্রবলেমটা হয়েছিল, গাড়ির স্মুথনেস কমে গেছিলো। দ্বিতীয় হচ্ছে বাইক অনেক হিট হচ্ছিল, মানে সুজুকির বাইক তো হিট হয়, ওই ইঞ্জিন হিট হয়, কিন্তু এটা ইউজ করে আরও বেশি হিট হচ্ছিল। আর পাওয়ার ডেলিভারি এটা থেকে একদমই আমি পাইনি ভাই। আর ইঞ্জিন সাউন্ড তো বলতেই হবে না, ওটা তো আগেই গেছে। তো লিকুমলির সাথে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না। লিকুমলি যদি আমি বলি 3টা সেকশনে, প্রত্যেকটা সেকশনে আমার কাছে লিকুমলি বিলো অ্যাভারেজ। এখন আসি 4 নাম্বার ইঞ্জিন অয়েলটাতে, আর সেটা হচ্ছে শেল অ্যাডভান্স। হ্যাঁ, শেল অ্যাডভান্স নিয়ে কথা বলতে চাইছি। শেল অ্যাডভান্সের ফুল সিনথেটিক যেটা শেল অ্যাডভান্স 10W40, ওইটা আমি ইউজ করছি। সেটা হবে যেটা খুব ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে বাইকের স্মুথনেস। শেল অ্যাডভান্স যে পরিমাণ আপনাকে স্মুথনেস প্রোভাইড করবে, আমি অন্য ইঞ্জিনিয়ারগুলোতে, মানে যে কটা ইঞ্জিনিয়ার আগে বলছি সেইগুলোতে তো নাই। চ্যানেলেও দেখতে পারবেন যে শেল অ্যাডভান্সে বলে যে বাইকের স্মুথনেস বাড়ায়, এই বাড়ায়। এটা সত্যি কথা ভাই, শেল অ্যাডভান্স আপনার বাইকের স্মুথনেস 100% বাড়ায় আমার কাছে মনে হয়েছে। মানে আমি যে কয়দিন শেল অ্যাডভান্স ইউজ করছি, আমার বাইক স্মুথ ছিল। আর শেল অ্যাডভান্সে ইঞ্জিন সাউন্ডটাও মোটামুটি ঠিকই থাকে, বাট একটা সেকশনে এসে আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে, সেটা হচ্ছে পাওয়ার ডেলিভারি। শেল অ্যাডভান্সে আমি আমার আশানুরূপ পাওয়ার ডেলিভারি পাইনি। এখন আপনার আশানুরূপ পাওয়ার ডেলিভারি হলে আপনার কাছে শেল অ্যাডভান্স আমি মনে করি পারফেক্ট চয়েস মনে হবে, বাট আমার কাছে যে অনুযায়ী মনে হয়েছে সেই অনুযায়ী ওটার পাওয়ার ডেলিভারি একটু কম। তো ওই টাইমটাতে আমার বাইকের মাইলেজও আমি মোটামুটি ভালোই পাইছিলাম। বাইক স্মুথ ছিল, মাইলেজ ভালো দিচ্ছিল, ইঞ্জিন সাউন্ডটাও ভালো ছিল, আর ইঞ্জিন হিটও হইতো না। হ্যাঁ, এই আরেকটা বিষয় যদি আমার বলতে হয় তাহলে এটাই বলবো যে ইঞ্জিন হিটিং ইস্যু শেল অ্যাডভান্সে একবারও কম। যেমন জাস্ট এই পাওয়ার ডেলিভারির সেকশনে শেল অ্যাডভান্স একটু ল্যাক করে, আদারওয়াইজ শেল অ্যাডভান্সে কোনো আমি খারাপ দিক পাইনি, যেটা আমার সত্যি কথা ভাই। শেল অ্যাডভান্স আমি মোটামুটি ভালোই সময় পর্যন্ত ইউজ করছি। তারপরে এই পাওয়ার ডেলিভারির সেকশনটার জন্য, মানে ওটার জন্য আমি পরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছিলাম। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর যে ইঞ্জিন অয়েলটা ইউজ করছি সেটাই আছে এর নেক্সটে, আর সেটা হচ্ছে মতুল 300V। মতুল 300Vটাও আমি অনেক দিন যাবৎ ইউজ করছি। আর অনেক দিন যাবৎ বলতে কি, আমার এখন যে ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি তার আগ পর্যন্ত আমি মতুল 300V ইউজ করছি, ফ্রান্স এডিশনটা। আর মতুল 300Vর বিষয়ে বলতে গেলে যেটা বলতে হয়, ওটা আমার বাইকের জন্য একটা আইডিয়াল ইঞ্জিন অয়েল ছিল। মানে আমি এইটা ইউজ করার আগ পর্যন্ত মতুল 300Vটাই আমার বাইকের জন্য একদম সঠিক ইঞ্জিন অয়েল মনে করতেছিলাম, ইভেন এখনও মনে করি। কিন্তু আমাদের দেশে আসলে কি মতুল 300Vর অরিজিনাল প্রোডাক্ট আসলে পাওয়া যায় না, বুঝছেন। বাট যেটা পাওয়া যায় সেটাও আপনার পাওয়ার ডেলিভারি সেকশনে ভালো সাপোর্ট দিবে, স্মুথনেস দিবে, বাইকে স্মুথ থাকে ভাই। অনেকে বলে কি মতুল 300V ইউজ করার পর বাইকের স্মুথনেস নষ্ট হয়, কিন্তু আসলে না, 300Vতে বাইকের স্মুথনেস একদম ঠিক থাকে। সো এটা যেখানে আপনারা শুনছেন, আমি জানি না ওটা কতটা সঠিক, বাট 300V আমাদের স্মুথনেসও দিছে, পাওয়ার ডেলিভারি সেকশনেও ভালো সাপোর্ট দিছে, ইভেন বাইকের সাউন্ড একদম ঠিক রাখছে। হ্যাঁ, হালকা ইঞ্জিন হিটিং ইস্যু হয় প্রথম চালানোর পর, ওটা ঠিক হয়ে যায়, ওই প্রবলেম আর থাকে না। ভি আমার কাছে একটা পারফেক্ট ইঞ্জিন অয়েল ছিল। 10-12 হাজার কিলোমিটার পার হয়েছে, এখন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে চাচ্ছেন তাদের আমি বলবো মতুল 300Vটা দেখতে পারেন, শেল অ্যাডভান্সটাও দেখতে পারেন, আর যদি একটু র পাওয়ার দরকার হয় তাহলে মতুল 300Vটা দেখেন। ফাইনাল ইঞ্জিন অয়েলটাই যেটা আমি এখন ইউজও করি, আর আমি আপনাদের রেকমেন্ডও করতে পারি। সো ফাইনাল যে ইঞ্জিন অয়েলটা আছে, মানে শেষ ইঞ্জিন অয়েলটা, সেটা হচ্ছে K&N এর ফুল সিনথেটিক। হ্যাঁ, K&N নামটা তো আপনারা শুনছেনই। আর প্রথম যখন এটা বাংলাদেশে লঞ্চ হয়েছিল তখন আমি ভাবতেছিলাম যে
এটা ইউজুয়ালি স্পোর্টস বাইক যেগুলো আছে আমাদের দেশে তাদের জন্য সুইটেবল। তো এই 300V খুঁজতে গিয়েই আমি KNN এর খোঁজ পাইছি। তো আসলে হয়েছে কি 300V আমি এবার অর্ডার করতে চাইছিলাম, বাট 300V কোথাও অ্যাভেলেবল ছিল না, আর 300Vটা আমি কোথাও পাচ্ছিলামও না। শেষমেশ আমি ওই মোটোবাজারের পেজে নক করি। তো তখন নক করার পর আমাদের সবার পরিচিত ইরফান বাবু ভাইয়ের সাথে কথা হয়, আর উনি আমার এই বিষয়টা বলে, বুঝছেন, উনি বলে কি ভাই আপনি একবার এই ইঞ্জিন অয়েলটা ইউজ করে দেখেন, আশা করি ভালো সাপোর্ট পাবেন বা ভালো পারফরমেন্স পাবেন। তো তার কথা মতো আমি KNN এর ইঞ্জিন অয়েলটা অর্ডার করে দেই, আর KNN এর ইঞ্জিন অয়েলটা আমার পড়ছিল 2000 টাকা, বুঝছেন, ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলই 2000 টাকা পড়ছিল। তো প্রথমে আমিও একটু ডাউটে ছিলাম যে ইঞ্জিন অয়েলটা ভালো হবে কি হবে না, বাট ইউজ করার পর আমার সব ডাউট চলে গেছে। KNN এর ইঞ্জিন অয়েলটা যেমন দাম তেমন কাজ, বুঝছেন, দাম বেশি হলেও কাজটাও তেমনই। KNN ইঞ্জিন অয়েল ইউজ করে আমি, যদি বলেন যে পারফরমেন্স কেমন পাইছি, ভালো পাইছি। যদি বলেন ইঞ্জিন সাউন্ড কেমন ছিল, ভালো ছিল। যদি বলেন যে পাওয়ার ডেলিভারি কেমন দিছে, এটা স্মুথনেস কেমন দিছে, তাহলে আমি বলবো হ্যাঁ, সবগুলো সেকশনে এটা আমাদের ভালো সাপোর্ট দিছে, ভালো ফিডব্যাক পাইছি আমি এটা থেকে। ইভেন এটা দিয়ে আমি অলমোস্ট 2000 কিলোমিটার চালিয়ে ফেলছি, আর এখনও ইঞ্জিন অয়েলটা অনেক ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটাতে হিটিং ইস্যু আমি একবারে পাইনি। এখন আপনারা বলতে পারেন শীতের সময় দেখে হিটিং ইস্যু পাইনি, বা গরমের সময় আমি এটা চালাইছি কিন্তু তখনও আমি হিটিং ইস্যু পাইনি। আর ভালো মতো আচ্ছা, এখানে একটু সাউন্ড আছে, সাউন্ডটা পার হয়ে তারপরে কথা বলতেছে। এখানে আবার এতগুলো গাড়ির ভিড়, একটু ফাঁকা জায়গায় আসতে বললাম সাউন্ড থেকে দূরে। আর তখন যেটা বলতেছিলাম যে হ্যাঁ, KNN ইঞ্জিন অয়েল সম্পর্কে, তো ওটাই ইউজ করার পরে থেকে আমার বাইক স্মুথ আছে, বাইকের সাউন্ড ভালো আছে, পাওয়ার ডেলিভারিও খুব ভালো পাচ্ছি। আর মতুলে যে একটা ইস্যু ছিল, যে হালকা হিটিং ইস্যু ছিল, সেটাও KNN এখনও আমি পাইনি। ইভেন আমার বাইকে হয়তো আমি নেক্সট ডেও যে ইঞ্জিন অয়েলটা ইউজ করবো সেটা হচ্ছে KNN। তো আপনাদের যাদের বাজেট আছে বা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করতে চান, আমি KNN এর ইঞ্জিন অয়েলটা ইউজ করতে রেকমেন্ড করতে পারি। আর একটু কমের মধ্যে হলে মতুল 300V ইউজ করেন। আর যদি চান স্মুথনেস, সেই ক্ষেত্রে আপনার শেল অ্যাডভান্সে যাওয়া উচিত। আর যদি মিনারেলের মধ্যে যান, তাহলে মিনারেলে আমি বলবো যে মতুলের যে অথেন্টিক মিনারেলটা আছে আপনারা সেটা ইউজ করেন। আর এর সাথে একটা ফ্রি টিপস যদি আমি দিই, সেটা হচ্ছে প্রতিবার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় একটা ইঞ্জিন ফ্ল্যাশ ইউজ করেন, আর নতুন মোবাইলের সাথে ইঞ্জিন শুটার ইউজ করেন। সেটা যে কোম্পানির আপনি পাচ্ছেন বা যেটাই হোক সেটা ইউজ করতে পারেন। তো এই ছিল আমার ইঞ্জিন অয়েল নিয়ে জ্ঞান शाबाश बेटा। যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ আপনাদের কাছে বিষয়টা ভালো লাগছে বা ভিডিওগুলো টপিকগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর কমেন্ট করে জানাই যাবেন কিছু ভুল হয়ে থাকলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। সো দ্যাটস ইট গাইজ, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, স্টে সেফ, রাইড সেফ, and peace.